ওয়েলকাম টু দ্য সাকসেস মাস্টার। আশা করি সবাই খুবই ভালো আছো। আজকে আমি তোমাদের জন্য এসটিজিটি সিলেবাসের অন্য আরেকটি টপিক নিয়ে এসেছি। তো এসটিজিটি যে ইংলিশ সাবজেক্টটা রয়েছে সেখানে জানো তোমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট রয়েছে ইংলিশ লিটারেচার। সেই ইংলিশ লিটারেচারের মধ্যে কিছু প্রোজ রয়েছে এবং কিছু পোয়েট্রি রয়েছে। তো প্রোজ রয়েছে 9টা এবং পোয়েট্রি রয়েছে 10টা। তো সেগুলা থেকে কিন্তু আজকে আমি করাবো তোমাদের ইংলিশ লিটারেচার থেকে যে প্রোজগুলি রয়েছে, যে গল্পগুলি রয়েছে, সেই গল্প থেকে আজকে একটা গল্প করাবো। আর সেই গল্পটা হলো কনভারসেশন। তো আজকের এই স্টোরিটার মধ্যে কি হবে, খুব ইন্টারেস্টিং একটা স্টোরি হতে চলেছে। এটা কিন্তু একটা প্লে রিড বলতে পারো, অর্থাৎ শর্ট যে ড্রামাগুলো হয়ে থাকে, শর্ট যে প্লেগুলো হয়ে থাকে, তো এরকম দুইটা প্লে এই কনভারসেশনে মেনশন করা হয়েছে। কনভারসেশন মানেটা কি? কনভারসেশন হলো ধরো তুমি বা তোমার কোনো বন্ধুর সাথে বসে কথাবার্তা বলছো, এখন তুমি রয়েছো, তোমার বন্ধু রয়েছে বা অন্য কেউ থাকুক, তখন কনভারসেশন, দুইজন যখন কথা বলে তখন সেটা কিন্তু কনভারসেশন বলা হয়। তো আজকের এই স্টোরির মধ্যে এরকম দুইটা পার্ট রয়েছে, মানে দুইটা স্টোরি রয়েছে বলতে পারো, ছোট ছোট গল্প রয়েছে দুইটা। তো ওই দুইটা গল্পের মধ্যে দুজন করে ক্যারেক্টার আছে। সেই দুজন করে ক্যারেক্টার যে আছে তাদের মধ্যে কি কথাবার্তা হচ্ছে সেই জিনিসটাই কিন্তু আজকে এই গল্পের মধ্যে আমরা দেখবো, আজকে কনভারসেশনে দেখবো, যেটা একটা ছোট একটা প্লে রাইট বলতে পারো, অর্থাৎ ছোট ছোট যে ড্রামাগুলো থাকে সেরকম একটা বলতে পারো। বুঝা গেল? তো একদম ডিটেলসে আমি তোমাদের সামনে এটা তুলে ধরবো এবং নেক্সট ক্লাসের মধ্যে কিছু এমসিকিউস প্র্যাকটিসও করবো এই কনভারসেশন থেকে। তো আশা করি তোমাদের কাজে আসবে, তোমরা স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখতে থাকো। খুবই গুরুত্বপূর্ণ পার্ট, কারণ লিটারেচার থেকে কিন্তু অনেক কোশ্চেন চলে আসে। আর এগুলি থেকে যে কোশ্চেনগুলো আসে তোমরা মুখস্থ কোশ্চেন কিছু পাবে না, তোমাদেরকে জিনিসটা গল্পগুলো বুঝতে লাগবে, কবিতাগুলি বুঝতে লাগবে, তবে তোমরা যে কোনো কোশ্চেন আসলে ইজিলি আনসারটা করতে পারবে। তার জন্য একদম ডিটেলসে তোমাদেরকে আমি বুঝিয়ে দেবো, তোমরা জাস্ট ধৈর্য সহকারে ক্লাসটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো। ওকে, এখন তাহলে স্টার্ট করছি আজকের ইম্পর্টেন্ট ক্লাস এসটিজিটি ইংলিশ সিলেবাস থেকে ইংলিশ লিটারেচারের কনভারসেশন প্রোজ পড়ব আমরা। ওকে, সো এই যে কনভারসেশনটা আমরা দেখে নেব। সো এই যে কনভারসেশনটা রয়েছে, প্রথমত এই যে কনভারসেশন যে স্টোরিটা আমরা পড়ছি, যেটা এখন আমরা পড়বো, এটার মধ্যে দুইটা পার্ট আছে। ওকে, দুইটা পার্ট আছে। তো এই দুইটা পার্টই পড়বো। দুইটা পার্টের মধ্যে একটা কমন জিনিস রয়েছে কি, মিসআন্ডারস্ট্যান্ডিং। মানে দুইটা পার্সনের মধ্যে কথাবার্তা হচ্ছে, এখন একটা পার্সন কিছু একটা বলতে যাচ্ছে, অপর পার্সন ওই জিনিসটা বুঝতে পারছে না, কোনো একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে। তো দুইটা পার্টের মধ্যে, দুইটা গল্পের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে। আর কি মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে বা কাদের মধ্যে হচ্ছে সেই জিনিসটা আমরা এক এক করে পড়বো। তো সেই দুইটা পার্টে প্রথম স্টোরিটা আমি স্টার্ট করছি। প্রথম পার্টটা হলো নো টাইম টু ওয়েস্ট। নো টাইম টু ওয়েস্ট মানে নো টাইম মানে কোনো সময় নেই। কিসের জন্য? ওয়েস্ট করার জন্য, নষ্ট করার জন্য, মানে নষ্ট করার মতন সময় নেই। তো প্রথম স্টোরিটা হলো নো টাইম টু ওয়েস্ট। ওকে, নো টাইম টু ওয়েস্ট। এখন এই প্রথম পার্টের মধ্যে নো টাইম টু ওয়েস্ট, এই যে টপিকটি, যে পার্টটা রয়েছে, এই পার্টটার মধ্যে টোটাল দুইটা ক্যারেক্টার আছে। কয়টা ক্যারেক্টার আছে? দুইটা ক্যারেক্টার আছে। সেই ক্যারেক্টারগুলি কি? একটা হলো ডক্টর ভাইন, একটা কি, একটা ডক্টর ভাইন, আর আরেকটা ডক্টর ভাইন যে খুব বিজি, এই বিজি ডক্টর, তিনি খুবই একদম ব্যস্ত একজন ডক্টর। তো এই যে রয়েছে নো টাইম টু ওয়েস্ট পার্টটার মধ্যে দুইটা ক্যারেক্টার, একটা হলো ডক্টর ভাইন যে খুবই বিজি একজন ডক্টর, আর আরেকজন হলো মিস্টার লেস্টার। মিস্টার লেস্টার হলো ওয়ান অফ হিজ ফ্রেন্ড, মানে এই যে ডক্টর রয়েছে, ডক্টরের একজন বন্ধু, যিনি কিনা আবার এই যে ডক্টর পেশেন্টও তার আবার বন্ধু। তো এই দুজন মিস্টার লেস্টার আর ডক্টর ভাইনের মধ্যে কি কথাবার্তা হচ্ছে বা তাদের কথাবার্তার মধ্যে কি মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে সেই জিনিসটাই আমরা লাইন বাই লাইন পড়বো। তবে এটা করার আগে একটা জিনিস মনে রাখবে, অনেক সময় দেখবে কি হয়, ধরো তোমরা কারোর সাথে কথা বলবে বা কাউকে কিছু একটা ইনফরমেশন দিতে গেলে, যে ধরো তোমার বন্ধুকে বলেই জানিস যে ধরো এই জিনিসটা হয়েছে, তো তোমার বন্ধু আগে থেকে বলে, এটা তো আমি আগে থেকেই জানি, মানে এরকম থাকে না যে অনেকেই প্রিটেন্ড করে যে সব জানে। তো ওই রকম এই স্টোরির মধ্যে কিন্তু এরকম রয়েছে যে ডক্টর ভাইন যে রয়েছে, তিনি যখন মিস্টার লেস্টার কিছু একটা বলতে এসেছে, তিনি বলার আগেই তিনি ভেবে নিয়েছে তিনি তো সব জানেন, আমি সব জানি। তো এরকম একটা যে থাকে না অনেক সময় প্রিটেন্ড করে যে আমি সব জানি, ওই রকম একজন পার্সন কিন্তু ছিলেন ডক্টর ভাইন। তো এই জিনিসটা কিন্তু স্টোরির মধ্যে কাজে আসবে, তো এটা একটু মনে রাখবে। ওকে, তো এখানে আমরা কি দেখলাম,
কনভারসেশন স্টোরিটার মধ্যে ছোট্ট স্টোরি, এটার মধ্যে টোটাল 2টা পার্ট রয়েছে। 2টা পার্ট থেকে প্রথম পার্টটা হলো নো টাইম টু ওয়েস্ট। আর এই প্রথম পার্টটার মধ্যে 2টা ক্যারেক্টার রয়েছে, একজন হলো ডক্টর ভাইন যিনি কিনা খুব বিজি একজন ডক্টর, আর আরেকজন হলো মিস্টার লেস্টার যিনি হলেন এই ডক্টর ভাইনের একজন বন্ধু বা ডক্টর ভাইনের একজন পেশেন্টও তোমরা কিন্তু বলতে পারো। তো এই মিস্টার লেস্টার আর ডক্টর ভাইনের মধ্যে কি কি কথা হচ্ছে, তাদের দুজনের মধ্যে যে কথাবার্তা সেটাকে আমরা কনভারসেশন বলবো। সেই কি কনভারসেশন হচ্ছে সেটাই এখন আমরা লাইন বাই লাইন পড়বো। এতটুকু বোঝা গেল? এখন চলো আমরা নেক্সট স্লাইডে যাই। সো এখানে দেখো রয়েছে ফার্স্ট যে লাইনটা রয়েছে কি রয়েছে, Dr. Vine is busy at a table with some papers. Lester runs into the room. He has black marks on his face and hands. প্রথম যে লাইনটা আমি বেঙ্গলি ট্রান্সলেশন দিয়ে দিয়েছি যাতে তোমরা আরো ভালোভাবে জিনিসটা বুঝতে পারো। আমি বলে দিচ্ছি কি বোঝানো হচ্ছে। ওকে, আচ্ছা, তো এখানে কি বোঝানো হয়েছে দেখো, এখানে বোঝানো হয়েছে ডক্টর ভাইন যিনি কিনা খুবই বিজি, তিনি বিজি ছিল। কিসের সাথে বিজি? তিনি তার কেবিনে বসেছিল, তার কেবিনে যে তার টেবিল চেয়ার ছিল তিনি বসেছিল সেখানে, আর সেই টেবিলের মধ্যে কিছু পেপার ছিল। কি ছিল? কিছু পেপার ছিল। তিনি কিছু পেপার নিয়ে, ধরো কিছু পেপার হয়তো বা পড়ছিল বা পেপার নিয়ে তিনি খুব বিজি ছিল। কে? ডক্টর ভাইন। তারপর যখন তিনি তার কেবিনে, তার চেম্বারে টেবিলের মধ্যে টেবিল চেয়ার বসেছিল, কিছু পেপার নিয়ে তিনি যে বিজি ছিল, তখন ওই মোমেন্টে একজন এসেছে। কে এসেছে? লেস্টার, মিস্টার লেস্টার, ওই যে তার বন্ধুটা। তো মিস্টার লেস্টার রানস ইনটু দ্য রুম। তখন মিস্টার লেস্টার কি করলো? দৌড়ে তার রুমে আসলো। কার রুমে আসলো? ডক্টর ভাইনের রুমের মধ্যে আসলো। লেস্টার ডক্টর ভাইনের রুমের মধ্যে দৌড়ে আসলো। তখন he has black marks on his face and hands. তখন দেখলো যখন সে দৌড়ে আসলো, মিস্টার লেস্টার যখন ডক্টর ভাইনের কেবিনে দৌড়ে আসলো, তখন দেখলো ডক্টর ভাইন দেখলো যে মিস্টার লেস্টারের মুখের মধ্যে, হাতের মধ্যে কালো কালো স্পট পড়ে আছে, যে কালো কালো দাগ পড়ে আছে। ওকে, তো প্রথম লাইনটার মধ্যে বলা হয়েছে কি যে ডক্টর ভাইন খুব বিজি ছিল কিছু পেপার নিয়ে, সেই পেপারগুলি টেবিলের মধ্যে ছিল। যখন তিনি পেপারগুলি নিয়ে বিজি ছিল তার কেবিনের মধ্যে, তখন মিস্টার লেস্টার তার রুমের মধ্যে দৌড়ে আসলো। যখন রুমের মধ্যে দৌড়ে আসলো মিস্টার লেস্টার, তখন দেখা গেল মিস্টার লেস্টারের মুখে, হাতে কালো কালো দাগ পড়ে রয়েছে, কালো কালো স্পট পড়ে রয়েছে। তো এটাই হলো ফার্স্ট লাইন। তারপর কি হলো? ডক্টর ভাইন, তখন ডক্টর ভাইন বলল যে এখানে কিন্তু এই লাইনটা কে বললো? ডক্টর ভাইন। দিস ইজ রং টাইম টু দ্য অফ দ্য ডে টু কাম টু সি মি। তখন ডক্টর ভাইন বললো এটা তো সঠিক সময় না, এটা ভুল সময়, যেই ভুল সময়ে তুমি আমার সাথে দেখা করতে এসেছো। তো এই কথাটা কে বললো? ডক্টর ভাইন বললো যে তুমি ভুল সময়ে আমার সাথে দেখা করতে এসেছো। ওকে, তো এটা কে বললো? ডক্টর ভাইন। নেক্সট লেস্টার। নেক্সট লাইনে লেস্টার কি বললো দেখো, আই জাস্ট ওয়ান্ট টু। লেস্টার জাস্ট বলতে চাইছিল যে আমার এটা চাই। সে কিছু একটা কমপ্লিট করার আগে, কথাটা কমপ্লিট করার আগে, তখন ডক্টর ভাইন কি করলো? ডক্টর ভাইন আবার কিছু বলতে শুরু করলো। কি বললো ডক্টর ভাইন? ডক্টর ভাইন নেক্সট লাইনে বললো এভরিওয়ান অলওয়েজ জাস্ট ওয়ান্টস সামথিং অর আদার। মানে তিনি বললো সবাই শুধু কিছু না কিছু চায়। এটা কে বললো? ডক্টর ভাইন বললো। তারপর কি বললো? আই এম গোয়িং আউট, আমি এখন বেরোচ্ছি, কথাটা বললো ডক্টর ভাইন। হোয়াট হ্যাভ ইউ ডান টু ইউর ফেস অ্যান্ড হ্যান্ডস। তুমি তোমার মুখের সাথে, হাতের সাথে এগুলো কি করেছো? ওই যে মিস্টার লেস্টারের মুখে, হাতে কালো কালো স্পট পড়েছিল, কালো দাগ পড়েছিল, তো সেটা দেখে ডক্টর ভাইন বললো তুমি তোমার হাতের সাথে, তোমার মুখের সাথে কি করেছো? হ্যাভ ইউ হ্যাড এ ফাইট উইথ সামওয়ান, তুমি কি কারোর সাথে ঝগড়া করেছো? তুমি কি কারোর সাথে মারপিট করেছো? এটা কে বললো? এটা ডক্টর ভাইন বললো। কাকে বললো? এটা মিস্টার লেস্টারকে জিজ্ঞেস করলো, তার যে মুখের, হাতে কালো স্পটগুলি দেখে বললো যে তুমি এটা কি করেছো? তুমি কি কারোর সাথে ঝগড়া করেছো? At your age you mustn't do that kind of thing, যে তোমার এই বয়সে এরকম করা উচিত নয়। যে thing, that kind of thing, এখানে thing বলতে বোঝানো হয়েছে ফাইট, ওই ঝগড়াটাকে বোঝানো হয়েছে। অ্যাকচুয়ালি লেস্টার কিন্তু ঝগড়া করে আসেনি, অন্য একটা রিজন ছিল। কি রিজন সেটা আসছি। তো এখানে লেস্টার কিছু একটা বলার আগে লেস্টার জাস্ট বলতে চাইছিল, আমি শুধু যে এতটুকু বলতে চাইছিল, এটা বলার পরেই সে কমপ্লিটও করতে পারলো না। তখন ডক্টর ভাইন বলে উঠলো সবাই শুধু কিছু না কিছু চাই, আমি এখন বেরোচ্ছি। তুমি তোমার হাতের সাথে, তোমার মুখের সাথে কি করেছো? তুমি কি কারোর সাথে ঝগড়া করেছো? কারোর সাথে মারপিট করেছো? যে এই বয়সে শুধু এরকম করা উচিত না। এটা কে বলে? এটা ডক্টর ভাইন বলো। কাকে বলো? মিস্টার লেস্টারকে বলো। মিস্টার লেস্টারের পুরো কথা সে শুনেইনি, না শুনেই সে নিজে
নিজে থেকে জাস্ট বললো, নিজে থেকে সে ভাবলো যে হয়তো এরকমই হয়েছে, মানে অনেকে থাকে না এরকম প্রিটেন্ড করে সে নাকি সব জানে। তো ডক্টর ভাইনও কিন্তু এরকম একটা সিচুয়েশন ছিল, মিস্টার লেস্টারকে কিছু বলতেই দিচ্ছে না, তিনি কিছু বলার আগেই তিনি নিজে থেকে একটা স্টোরি বানিয়ে ফেললো যে তুমি কি কারোর সাথে ঝগড়া করেছো, এই এজের মধ্যে এরকম করা উচিত না। তো ওইটাই কিন্তু এখানে বলা হয়েছে। ওকে, তারপর কি হলো, যখন ডক্টর ভাইন এই কথাটা বললো তারপর কি হলো দেখো, how is your heart? I'll just listen to it, take your coat off. তখন ডক্টর ভাইন আবার তাকে বলল, যেহেতু তিনি ডক্টর ছিল তো তিনি বলল তোমার হার্টের কি হয়েছে। তো ওই যে মিস্টার লেস্টার তো তার বন্ধু ছিল, পাশাপাশি মিস্টার লেস্টার কিন্তু তার একজন পেশেন্টও ছিল। তখন বলল তোমার যে হার্ট, তোমার হার্টের কি হয়েছে, তোমার হার্টের কি হয়েছে, I'll just listen to it, আমি এটা শুনতে চাই। মানে ডক্টরদের থাকে না স্টেথোস্কোপ লাগিয়ে যে হার্টবিট শুনতে পাওয়া যায়, তো তিনি ডক্টর ভাইন মিস্টার লেস্টারকে বলল আমি এটা শুনতে চাই। টেক ইউর কোট অফ, তুমি তোমার যে কোটটা খোলো, মানে মিস্টার লেস্টার কোট পরেছিল সেই কোটটা খোলার কথা বলো, মানে কোটটা খোলার পর সে তার হার্টবিটটা চেক করবে, কে, ডক্টর ভাইন। তো ডক্টর ভাইন কিন্তু এটা মিস্টার লেস্টারকে বললো। তারপর মিস্টার লেস্টার আরেকটা কথা বললো, একটা লাইন বললো মিস্টার লেস্টার, বাট ইউ ডোন্ট নিড টু ডু দ্যাট। তখন মিস্টার লেস্টার বললো কিন্তু তোমার এটা করার দরকার নেই। কাকে বলো, ডক্টর ভাইনকে, যে তোমার এটা করার দরকার নেই। তখন মিস্টার ভাইন আবার বললো যে আচ্ছা, ডক্টর ভাইন বললো ও ইয়েস আই ডু। তখন বললো যে না এটা আমি করবো, ও ইয়েস আমি এটা করবো। আর ইউ ট্রাইং টু টিচ মি বিজনেস, তুমি কি তো আমাকে আমার কাজটা শেখাচ্ছ। তখন ডক্টর ভাইন বললো, যখন লেস্টার বলে যে তোমার এটা করার দরকার নেই, তখন যে ডক্টর ভাইন বললো না আমি এটা করবো, তুমি কি আমাকে আমার কাজটা শেখাচ্ছ। এখানে তার কাজটা কি, তার কাজটা হলো পেশেন্টদেরকে ট্রিট করা, কারণ তিনি যেহেতু ডক্টরের কাজ তো পেশেন্টদেরকে ট্রিট করা। তো সে বলছে, ডক্টর ভাইন লেস্টারকে বলছে যে তুমি কি আমাকে আমার কাজটা শেখাচ্ছ, আমি তো করবোই। টেক ইউর কোট অফ অ্যাট ওয়ান্স, তুমি শুধু তোমার কোটটা একবার খোলো, যে তুমি শুধু তোমার কোটটা একবার খোলো। কে বলো, ডক্টর ভাইন বলো। কাকে বললো, লেস্টারকে বললো। তো কোন লাইনটা কাকে বলেছে সেই জিনিসটা কিন্তু একটু বুঝতে লাগবে। ওকে, তারপর নেক্সট লাইন, এই যে লেস্টার, তখন লেস্টার বললো আই ওয়ান্ট ইট, আমি এটা খুলবো না। লেস্টার বললো আমি এটা খুলবো না। কোনটা, ওই যে সে কোট পরেছিল, ডক্টর ভাইন তাকে বললো কোটটা খোলার জন্য, কিন্তু লেস্টার বললো যে আমি এই কোটটা খুলবো না। নেক্সট ডক্টর ভাইন, ও ইয়েস ইউ উইল, তারপর বললো যে ও ইয়েস ইউ উইল, ও তুমি অবশ্যই খুলবে। কে বলো, ডক্টর ভাইন। টেক ইউর কোট অফ when I tell you, যে তুমি তোমার এই কোটটা খোলো, আমি যেহেতু বলেছি তুমি তোমার কোটটা খোলো। I know my own best and I have no time to waste, আমি আমার কাজটা ঠিকভাবে জানি, এখন আমার কাছে এত সময় নেই, সময় নষ্ট করার মতন আমার কাছে এত সময় নেই যে আমি আমার কাজটা করব। এটা ডক্টর ভাইন বলছে লেস্টারকে। ওকে, তারপর লেস্টার, আই ওন্ট টেক ইট অফ, আই অনলি ওয়ান্ট। তখন মিস্টার লেস্টার বলল আমি এটা খুলবো না, আমি আমার এই কোটটা খুলবো না, আমি শুধু একটা জিনিসই চাই। সে আবারও কিছু বলতে চাইছে, আমি শুধু একটা জিনিসই চাই, তারপরে সে সেন্টেন্সটা কমপ্লিট করতে পারলো না। তখন ডক্টর ভাইন আরেকটা কথা বলে উঠলো। কি বলে উঠলো দেখো, মানে মিস্টার লেস্টারকে না তার কথাটা কমপ্লিটই করতে দিচ্ছে না, তার আগে ডক্টর ভাইন নিজে থেকে কিছু না কিছু বলে উঠছে বারবার। তো ডক্টর ভাইন কি বললো, ইফ ইউ ডোন্ট টেক ইট অফ আই উইল, যদি তুমি তোমার কোটটা নিজে না খোলো তাহলে আমি খুলবো, তাহলে তোমার কোটটা আমি খুলবো। আই এম বিজি ম্যান, আমি একজন ব্যস্ত মানুষ। কে বলো, ডক্টর ভাইন, আমি একজন ব্যস্ত মানুষ। হি পুলস লেস্টার কোট অফ, তখন সে কি করলো, সে তার যে মিস্টার লেস্টার ছিল, মিস্টার লেস্টার কোটটা ডক্টর ভাইনকে নিজেই সে টেনে মেনে খুলে ফেললো। নাও sit down there on that chair, তখন বলো এখন কোটটা তো সে খুলে দিল, মানে মিস্টার লেস্টারের কোটটা ডক্টর ভাইন গিয়ে টেনে মেনে খুলে দিল। তারপর বললো যে এখন চুপচাপ এখানে বসো, এই চেয়ারটাতে বসো। তাকে টানার পর বলো এই চেয়ারটার মধ্যে তুমি বসো। কাকে বলো, মিস্টার লেস্টারকে। তখন মিস্টার লেস্টার বলল আই ওন্ট টেক ইট অফ, আই অনলি ওয়ান্ট। তখন মিস্টার লেস্টার আবার বলল আমি এটা খুলবো না, আমি এটা করবো না, আমি কি করবো, আমি শুধু চাই। সে আবারও এই জিনিসটা বলতে চাইছে, আবারও ডক্টর ভাইন তাকে কি করলো, তাকে আবারও সেন্টেন্সটা কমপ্লিট করতে দিল না। তারপর তিনি আবারও বলে উঠলো, ডক্টর ভাইন সিট ডাউন অ্যান্ড ডোন্ট টক, যেখানে বসো আর চুপচাপ থাকো, কোনো কথা বলবে না, মানে চুপচাপ এখানে বসো, কোনো কথা বলবে না। এটা ডক্টর ভাইন লেস্টারকে বললো। হি পুটস লেস্টার ডাউন অন দ্য চেয়ার, সে লেস্টারকে টেনে চেয়ারের মধ্যে বসিয়ে দিল। নাও ডোন্ট মুভ, এখন নড়াচড়া করবে না, এখন এখান থেকে নড়াচড়া করবে না, ডক্টর ভাইন মিস্টার লেস্টারকে বললো। দ্যাটস বেটার। ওকে, তখন এটা কে বললো, এটা মিস্টার ভাইন বললো দ্যাটস বেটার। তখন লেস্টার আবারও বললো
বাট কিন্তু মানে লেস্টার আবারও কিছু বলতে যাচ্ছে যে কিন্তু কিন্তু এখানেও সে তার সেন্টেন্স কমপ্লিট করতে পারেনি। এখানে আবারও ডক্টর ওয়াইন ইন্টারফেয়ার করলো তার এই কথাটার মধ্যে। তখন ডক্টর ওয়াইন বলল যে এই যে ডক্টর ওয়াইন কি বললো দেখো, অ্যান্ড ডোন্ট টক, যে বলছে একদম কথা বলবে না। হাউ ক্যান আই লিসেন টু ইউর হার্ট ওয়েন ইউ আর টকিং, বলো আমি তোমার হার্টবিট কিভাবে শুনবো, তুমি যদি এইভাবেই কথা বলতে থাকো বারবার আমি তোমার হার্টবিট কিভাবে শুনবো। এটা কে বলছে? ডক্টর ওয়াইন বলছে। লিসেন্স এটা কি লিসেন মানে সেই যে হার্টবিটের আওয়াজটা সে শুনছে, যে হার্টবিটে দেখবে অনেক স্টেথোস্কোপ লাগিয়ে তোমরা হার্টবিট করে শুনবে, দেখবে এরকম আওয়াজ করে। তো সে কি করছে, স্টেথোস্কোপ লাগিয়ে সেই হার্টবিটের আওয়াজটা শুনছে। I don't like this at all, আমার এটা একদম পছন্দ হচ্ছে না। কি does your heart always go first as this, মানে সে যে দৌড়ে আসছিল, আমরা যে এখন দৌড়ে যাই তখন কি আমাদের দেখবে শ্বাসটা ফুলে উঠবে, আমাদের হার্টবিটটা মানে খুব ফাস্ট হয়ে যাবে। তো সে যেহেতু দৌড়ে তার রুমের মধ্যে ডক্টর ওয়াইনের রুমের মধ্যে কিন্তু মিস্টার লেস্টার দৌড়ে এসেছিল, তার হাতে মুখের মধ্যে কালো স্পট লেগেছিল। তো সে যে দৌড়ে এসেছিল তার হার্টবিটটাও কিন্তু ফাস্ট হয়ে রয়েছিল। তো ওইটা যখন ডক্টর ওয়াইন চেক করলো, আওয়াজটা শুনলো স্টেথোস্কোপ দিয়ে চেক করার পর দেখলো তার হার্টবিট খুব বেশি ফাস্ট হয়ে গেছে। তো সেটা শুনে সে বললো আমার এটা পছন্দ হচ্ছে না, তোমার কি এরকম সবসময় কি হার্টবিট ফাস্ট হতে থাকে? You must take a long rest, my dear Lester, তখন বললো my dear Lester, আমার প্রিয় বন্ধু যে লেস্টার, তোমাকে কিছুদিন রেস্ট করতে লাগবে, লম্বা একটা রেস্ট নিতে লাগবে, তোমার হার্টবিটটা খুব ফাস্ট হয়ে আছে। No more work for you and no more parties for 6 months, বলো তোমার জন্য এখন তোমার আর কোনো কাজ করা যাবে না, তুমি রেস্ট নেবে। আর তোমার জন্য যে 6 মাসের জন্য পার্টি করা বন্ধ। কয় মাসের জন্য? 6 মাসের জন্য পার্টি করা বন্ধ। তাকে বলো কোনো কাজ করতে না, কোনো পার্টি বাগেরা করতে না, কি করতে? রেস্ট করার জন্য বললো। তাকে অ্যাডভাইস দিল। কে অ্যাডভাইস দিল? ডক্টর ওয়াইন মিস্টার লেস্টারকে অ্যাডভাইস দিল। আর মিস্টার লেস্টার কি বলতে চাইছে সেটা সে শুনেইনি। তারপর কি হলো দেখো, তারপর মিস্টার লেস্টার বলল পুটিং হিজ কোট অন, তারপর মিস্টার লেস্টার তার কোটটা নিয়ে সে নিজে পরে ফেললো। পরার পর বললো আই এম সরি টু হিয়ার দ্যাট, আর যে আমি এটা শুনে দুঃখিত। I came here to ask you to come to a party at my house next week, আমি শুধু এটা তোমাকে বলতে এসেছিলাম আর তোমাকে আমি ইনভাইট করতে এসেছিলাম যে আমার বাড়িতে নেক্সট উইকে পরের সপ্তাহে আমার বাড়িতে একটা পার্টি হবে, সেই পার্টির জন্য তোমাকে আমি ইনভাইট করতে এসেছিলাম। কে ইনভাইট করতে এসেছে? মিস্টার লেস্টার। কাকে? ডক্টর ওয়াইনকে ইনভাইট করতে এসেছিল নেক্সট উইক তার বাড়িতে পার্টি হবে বলে। কিন্তু সে যখন এসেছিল ইনভাইট করার জন্য তখন কি হয়েছে, and when I reach your house, যখন আমি তোমার বাড়িতে পৌঁছালাম, কার বাড়িতে? ডক্টর ওয়াইনের বাড়িতে। কে পৌঁছলো? লেস্টার। যখন লেস্টার ডক্টর ওয়াইনের বাড়িতে পৌঁছেছিল তখন সে দেখলো I found that it was on fire, আমি তখন দেখলাম যে এখানে আগুন লেগেছে। I just wanted to tell you that, আমি শুধু তোমাকে ওইটাই বলতে এসেছিলাম। অর্থাৎ মিস্টার লেস্টার বাড়িতে নেক্সট উইকটা পার্টি ছিল, সেই পার্টিটার জন্য সে ইনভাইট করতে চেয়েছিল তার যে বন্ধু যে ডক্টর ওয়াইনকে। তো ডক্টর ওয়াইনকে ইনভাইট করার জন্য তার বাড়িতে গিয়েছিল। তার বাড়িতে গিয়ে দেখে তার বাড়িতে আগুন লেগেছে, ডক্টর ওয়াইনের বাড়িতে আগুন লেগে গেছে। ওইটা দেখেই সে দৌড়ে মিস্টার ওয়াইনের চেম্বারে এসেছিল তাকে এটা ইনফর্ম করার জন্য। কিন্তু ডক্টর ওয়াইন মিস্টার লেস্টারের কথাটা শুনেনি। কথা না শুনে সে আরো উল্টো বুঝতে এলো। সে নিজে থেকেই বললো হার্টবিট চেক করার জন্য, হার্টবিট ফাস্ট হয়ে গেছে এক্সেট্রা এক্সেট্রা, এগুলি নিজে থেকেই সে বললো। মানে নিজে থেকেই সে নাকি এরকম থাকে না, সে সবই জানে, যে আমি তো সব জানি। তো এরকম একটা ব্যাপার ছিল ডক্টর ওয়াইনের। আর ওই যে আগুন ছিল সেখানে দৌড়ে এসেছিল, সেই জন্যই কিন্তু মিস্টার লেস্টারের মুখে হাতে কালো কালো দাগ ছিল। তো এই মিসআন্ডারস্ট্যান্ডিংটা হয়েছিল। সে জাস্ট ইনফর্ম করতে এসেছিল ডক্টর ওয়াইনের বাড়িতে আগুন লেগেছে, কিন্তু ডক্টর ওয়াইন তার কোনো কথা না শুনেই তাকে ট্রিট করতে লাগলো। তার কোটটা খুলে ফেললো, তাকে ট্রিট করতে লাগলো, তাকে টেনে চেয়ারে বসিয়ে দিল, তার সাথে আরো এক্সট্রা কথা বলতে লাগলো। মিস্টার লেস্টারের কোনো কথাই সে শুনেনি। তো এরকম একটা মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট হয়েছে। প্রথম যে স্টোরিটা আছে সেটা বোঝা গেল। তো এটাই গেল যে ফার্স্ট স্টোরিটা। আমি ফার্স্ট স্টোরিটা আবারও একটু দেখিয়ে দিচ্ছি। তো প্রথম যে স্টোরিটা রয়েছে তোমাদের বলেছি কনভারসেশন যে স্টার্ট করেছি, কনভারসেশনের দুইটা পার্ট। প্রথম পার্টটা হলো নো টাইম টু ওয়েস্ট, তার মধ্যে দুইটা ক্যারেক্টার, একটা হলো ডক্টর ওয়াইন যেখানে খুবই ব্যস্ত একজন ডক্টর, আর আরেকজন হলো মিস্টার লেস্টার। এখন দুইজনের মধ্যে কি কথাবার্তা হয়েছে, কি মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে সেটা আমরা লাইন বাই লাইন দেখলাম। যে মিস্টার লেস্টার ডক্টর ওয়াইনের যে কেবিনে এসেছে,
মিস্টার ডক্টর বাইন তখন খুব বিজি ছিল, সে দৌড়ে তার কেবিনে এসেছে। কেবিনে আসার পর তাকে কিছু বলতে চাইছিল, কিন্তু ডক্টর বাইন তাকে বলতে দেয়নি, না বলে নিজে থেকেই স্টোরি বানাতে লাগলো যে তোমার হার্টবিট ফাস্ট হয়েছে, কোডটা খুলো, তোমার হার্টবিট আমি চেক করব। তাকে অ্যাডভাইস দিয়ে দিল কোনো পার্টি করা যাবে না 6 মাসের জন্য, কোনো কাজ করা যাবে না, তোমাকে রেস্ট নিতে লাগবে। মিস্টার লেস্টারকে কিছু বলতেই দিচ্ছে না। লাস্টে মিস্টার লেস্টার চেয়ার থেকে উঠে তার কোডটা পরে বলল যে আমি শুধু তোমাকে ইনভাইট করার জন্য আসলাম, যে নেক্সট উইক আমার বাড়িতে পার্টি হবে, সেই পার্টির জন্য ইনভাইট করার জন্য আমি এসেছিলাম। যখন তোমার বাড়িতে পৌঁছেছি আমি দেখলাম তোমার বাড়িতে আগুন লেগেছে, সেটা দেখেই তোমাকে আমি ইনফর্ম করতে এসেছিলাম। তো কিন্তু সে তো আগে তো শুনেইনি, তো আগে না শোনাতেই এই যে কনভারসেশনটা আস্তে আস্তে বাড়তে লাগলো। তো এটাই কিন্তু বলা হয়েছে প্রথম যে স্টোরিটা রয়েছে পার্টটা, সেটা যেটা নাম হলো নো টাইম টু ওয়েস্ট। ওকে, তো নো টাইম টু ওয়েস্টের মধ্যে দুইজন ক্যারেক্টার ডক্টর বাইন এন্ড মিস্টার লেস্টার, দুজনের মধ্যে কি কি কনভারসেশন হয়েছে সেটা আমি তোমাদেরকে বলে দিয়েছি। আর পাশাপাশি এখানে দেখো আমি বেঙ্গলি ভার্সন দিয়ে দিয়েছি যাতে তোমরা এখান থেকে পড়লেও বুঝতে পারো। তো এটা গেল আমাদের ফার্স্ট পার্টটা। ক্লিয়ার? এখানে আমাদের ফার্স্ট পার্টটা শেষ হলো, এখন আসবে সেকেন্ড পার্টটা। সেকেন্ড ওয়ান। ওকে, এখন তোমরা বলবে না যে ফার্স্ট পার্টে যখন সে জানলো তার মধ্যে আগুন লেগেছে তারপর কি হয়েছে, তারপর এই স্টোরিটার মধ্যে আর কিছু লেখাই হয়নি, এখানেই প্রথম পার্টটা শেষ করে দিয়েছে। ওকে, এখন আমি শুরু করছি সেকেন্ড পার্টটা। সেকেন্ড পার্টটা কি দেখো, সেকেন্ড পার্ট হলো কিপ টু দ্য লেফট, কিপ টু দ্য লেফট। ওকে, এটা হলো সেকেন্ড পার্টটা। সেকেন্ড পার্টের মধ্যে দুইজন ক্যারেক্টার আছে। আর কি কি, একজন হলো একজন পুলিশম্যান, আর একজন হচ্ছে ভিজিটর টু ইংল্যান্ড, যে কিনা ইংল্যান্ডে এসেছে ভিজিট করার জন্য, ঘোরার জন্য, একজন টুরিস্ট। ওকে, অর্থাৎ এই যে স্টোরিটা, এখন এই স্টোরিটা সেটা কোথার মধ্যে বেস করছে, ইংল্যান্ডের জায়গাটা আছে সেই জায়গাটার মধ্যে বেস করে যে স্টোরিটা লেখা হয়েছে। আর এই স্টোরির মধ্যে দুজন ক্যারেক্টার, একজন হলো যে কিনা ইংল্যান্ডে ঘুরতে এসেছে সেই টুরিস্ট, আর আরেকজন হলো ওই ইংল্যান্ডের বাসিন্দা একজন পুলিশম্যান। ওই দুজনের মধ্যে কি কথাবার্তা হয়েছে, দুজনের মধ্যে কি মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, সেটা আমরা এখন লাইন বাই লাইন পড়বো। ওকে, সো দেখো ফার্স্ট লাইন, ফার্স্ট স্টেপ, তখন পুলিশম্যান বলো, পুলিশম্যান কি বলো, হোল্ডিং আপ হিজ হ্যান্ড স্টপ। পুলিশম্যান যার হাতটা যে এইভাবে তুলে তাকে বললো যে স্টপ, এখানে দাঁড়াও। ধরো ট্রাফিক পুলিশ থাকে না, একটা গাড়ি রং সাইডে আসলো, তো গাড়িটাকে দেখিয়ে বললো, হাত দেখে যে স্টপ, গাড়িটাকে দাঁড় করালো। ওকে, নেক্সট। তারপর ভিজিটর বলো, মানে ওই গাড়িটার মধ্যে কে ছিল, ওই গাড়িটার মধ্যে ভিজিটর ছিল, ভিজিটর ইন কার, ভিজিটর গাড়ির মধ্যে ছিল। হোয়াটস দ্য ম্যাটার, কি হয়েছে, পুলিশকে যখন পুলিশ হাতটা দেখিয়ে বললো স্টপ, তখন একটা কার স্টপ হয়েছে, সেই কারের মধ্যেই ছিল ভিজিটর, যেখানে ইংল্যান্ডে ঘুরতে এসেছিল টুরিস্ট। সেই ভিজিটর বলো যে কি হয়েছে, হোয়াটস দ্য ম্যাটার, কি হয়েছে। তখন পুলিশম্যান বললো, why are you driving on the right side of the road? তখন পুলিশম্যান বলল যে তুমি রাইট সাইডে কেন, মানে ডান সাইডে, এখানে রাইট সাইড মানে ডান সাইডে বোঝানো হয়েছে, ডান সাইডে কেন ড্রাইভ করছো। মানে অনেক কান্ট্রিদের মধ্যে রয়েছে ডান সাইডে ড্রাইভ করে বা ডান সাইডে মানুষ হেঁটে যায়, আর অনেক কান্ট্রির মধ্যে রয়েছে বাস সাইডে হেঁটে যায়। যেরকম আমরা আমাদের ইন্ডিয়াতে যদি বলি, আমরা কিন্তু বাস সাইডে দেখবে হাঁটি বা বাস সাইডে কিন্তু ড্রাইভ করা হয়, আমরা কিন্তু রাস্তার বাঁ দিকে থাকি। তো ওইখানে এখানে বলা হয়েছে যে ভিজিটর যে কান্ট্রি থেকে এসেছে, কোন কান্ট্রি থেকে এসেছে সেটা স্টোরিতে মেনশন করিনি, যেহেতু ইংল্যান্ডে এসেছে, ইংল্যান্ডের রুলস হলো সে বাঁ দিকে ড্রাইভ করবে, আমাদের ইন্ডিয়ার মতো বাঁ দিকে ড্রাইভ করবে। তো এখন কিন্তু ওই যে ভিজিটরটা হয়তো এরকম কোনো কান্ট্রি থেকে এসেছিল যে কিনা যে মানে রাইট সাইডে কারটা ড্রাইভ করে, বা রাইট সাইডে তারা মানে ধরো হেঁটে যায় বা কার ড্রাইভ করে। তো সেই জন্য পুলিশম্যান তো বলছে যে তুমি কেন যে এরকম রং সাইডে, মানে রাস্তার যে রাইট সাইডে, রাস্তার রাইট সাইডে মানে রাস্তার ডান দিকে কেন তুমি চালাচ্ছ, কারণ ইংল্যান্ডের অ্যাকর্ডিং তো রাইট সাইড হলে এটা রং সাইড হবে, আর লেফট সাইড হলে সেটা আবার রাইট সাইড হবে। ওকে, আমাদের ইন্ডিয়াতে যে সিস্টেম রয়েছে সেরকম। তো এখন ভিজিটারকে পুলিশম্যান জিজ্ঞেস করলো তুমি কেন রাস্তার ডান সাইডে গাড়িটা চালাচ্ছ, এটা কি জিজ্ঞেস করলো, পুলিশম্যান ভিজিটারকে জিজ্ঞেস করলো। তখন ভিজিটার কি আনসার করলো দেখো, ভিজিটার বললো ডু ইউ ওয়ান্ট মি টু ড্রাইভ অন রং সাইড। তখন ভিজিটর বলল তুমি কি চাও আমি ভুল সাইডে, রাস্তার ভুল সাইডে আমি চালাই, কারণ ভিজিটরের কাছে যেটা রাইট পুলিশম্যানের কাছে সেটা কিন্তু রং। মানে একটা কথা আছে না যে আমার জন্য রাইট হলে তোমার জন্য রং হবে, এরকম নাও হতে পারে, আমার দিক থেকে 6 থাকলে তোমার দিক থেকে 9 থাকতে পারে, ওই রকম একটা ব্যাপার হয়ে গেছে। মানে দুইজন জায়গায় কিন্তু রাইট, মানে ভিজিটর যে জায়গা থেকে এসেছে তারা অ্যাকর্ডিং রাইট সাইডে যদি কারটা ড্রাইভ করে তাহলে সঠিক, আর এই পুলিশম্যানের অ্যাকর্ডিং যদি লেফট সাইডে রাস্তা যদি বাম সাইডে বা সাইডে যদি কার ড্রাইভ করে তাহলে সেটা সঠিক। তো দুজনের ক্ষেত্রে কিন্তু নিজের জায়গায় ঠিক। তো ওই জিনিসটা নিয়ে একটা কনফিউশন ক্রিয়েট হয়েছে, রাইট লেফট নিয়ে একটা কনফিউশন হয়েছে। যখন পুলিশম্যান বলল
তুমি কেন রাস্তার ডান সাইডে গাড়িটা চালাচ্ছ? তখন ভিজিটর বলল, পুলিশম্যানকে বলল যে স্যার আপনি কি চান যে আমি রাস্তার ভুল সাইডে গাড়িটা চালাই? সেটা কে বললো? সেটা ভিজিটর বলল। তখন পুলিশম্যান বলল ইউ আর ড্রাইভিং অন দ্য রং সাইড। পুলিশম্যান বলল তুমি তো ভুল সাইডে গাড়িটা চালাচ্ছ, কারণ সে তো ডান সাইডে চালাচ্ছ, মানে রাস্তার ডান সাইডে চালাচ্ছিল। রাস্তার ডান সাইডে তো ইংল্যান্ডের ক্ষেত্রে তো এটা ভুল, কারণ ইংল্যান্ডের ক্ষেত্রে রাস্তার বাঁ দিকে চালানোটা সঠিক হবে। তো পুলিশম্যান তো সেটা ঠিকই বলছে, পুলিশম্যান তার তরফ থেকে সে ঠিক। তো পুলিশম্যান বলছে যে তুমি যে সাইডে গাড়িটা চালাচ্ছ সেটা তো রং সাইড, সেটা তো ভুল সাইড। তখন ভিজিটর কি বললো, বাট ইউ সেড দ্যাট আই ওয়াজ ড্রাইভিং অন দ্য রাইট সাইড। তখন ভিজিটর বললো কিন্তু স্যার আপনি তো বললেন আমি রাইট সাইডে আছি, মানে এখানে রাইট লেফটের মধ্যে একটা কনফিউশন হয়ে গেছে। তো তখন ভিজিটর বলছে স্যার আপনি তো বলেন আমি তো রাইট সাইডেই আছি, তো রাইট সাইডটা কিভাবে রং হবে? সেটা কে বললো? সেটা ভিজিটর বললো। ওকে, তারপর পুলিশম্যান বলল দ্যাটস রাইট, এটা ঠিক আছে, কিন্তু ইউ আর দ্য রাইট অ্যান্ড দ্যাটস রং। তুমি তো রাইট সাইডে, মানে রাস্তার ডান সাইডে, এই রাইট মানে রাস্তার ডান সাইডে, এই রাইট মানে সঠিক বুঝেনি, ডান সাইডে বুঝিয়েছে। তুমি তো রাস্তার ডান সাইডে আছো, আর ডান সাইডটা আমাদের এখানে রং সাইড, ডান সাইডটা আমাদের এখানে রং সাইড। যেরকম আমাদের ইন্ডিয়াতেও আমরা যদি এখন ডান সাইডে, রাস্তার ডান সাইডে কারটা ড্রাইভ করে যাই, তাহলে এটা কিন্তু রং সাইড হয়ে যাবে, পুলিশ আমাদেরকে ধরবে। তো ওই ক্ষেত্রেও তো সেম। তো বলছে যে এটা ঠিক আছে, তুমি রাইট সাইডে আছো, রাস্তার রাইট সাইডে আছো, ঠিক আছে, কিন্তু তুমি যে রাস্তার রাইট সাইডে আছো সেই রাস্তা মানে রাইট সাইডটা কিন্তু এখানে রুলস এর অ্যাকর্ডিং সেটা রং সাইড, সেটা কি রং সাইড, বুঝা গেল? তারপর ভিজিটর বলো এ স্ট্রেঞ্জ কান্ট্রি, অদ্ভুত একটা দেশ। তখন ভিজিটর বলে এটা তো একটা অদ্ভুত একটা দেশ। If right is wrong, I am right. When I am on the wrong side, so why did you stop me? তখন মানে ভিজিটর না কনফিউজড হয়ে গেছে, আরে কোনটার একবার রাইট বলছে একবার রং বলছে, কোনটা হবে সে কনফিউজড হয়ে গেছে। তখন ভিজিটর বলো আরে অদ্ভুত একটা দেশ, যদি আমি রং হই, যদি রাইট ইজ রং, যদি ডান সাইডটা রং হয়, যদি ডান সাইডটা ভুল হয়, ওকে, যদি ডান সাইড ভুল হয় তাহলে আমি তো সঠিক, তাহলে তো আমি তো সঠিক, কারণ সে তো রাইট সাইড, সে মনে করছে আরে আমি রাইট সাইডে আছি, আমার জন্য তো এটা সঠিক। কিন্তু সে বুঝতে পারছে না পুলিশম্যানের কথা। পুলিশম্যান এখানে রাইট সাইড বলতে বুঝিয়েছে রাস্তার ডান সাইডে, আর সেই জিনিসটা রং ওইটা বোঝাচ্ছে, কিন্তু সেটা বুঝতে পারছে না। তো এখানে একটা কনফিউশন ক্রিয়েট হয়েছে। When I am on the wrong side, যদি আমি ভুল সাইডে থাকি, so why did you stop me? যদি আমি বলেছে ডান সাইডটা যদি ভুল হয় তাহলে আমি তো এখানে কি, আমি তো এখানে এই সাইডেই আছি, তাহলে আমি তো ঠিক, তো আমি ঠিক হলে কেন আমাকে স্টপ করেছো, কেন আমাকে দাঁড় করিয়েছো? কারণ সে বুঝতেই পারছে না রাইট সাইড লেফট সাইড, কনফিউজড হয়ে গেছে। ওকে, তোমরা কিন্তু কনফিউজড হবে না। আমি আবারও একটু বলছি, অ্যাকচুয়ালি যে ভিজিটরটা রয়েছে একটা কোনো একটা কান্ট্রি থেকে এসেছে, সেই কান্ট্রিটাকে মেনশন করি, যে কান্ট্রি থেকে এসেছে ওইখানে মেবি যে রাস্তার যে ডান সাইডে তারা গাড়িটা ড্রাইভ করে, এরকম অনেক ফরেন কান্ট্রি দেখবে রাস্তার ডান সাইডে কার ড্রাইভ করে থাকে, ওইটা তাদের জন্য রাইট। কিন্তু অনেক কান্ট্রি আছে যেরকম আমাদের ইন্ডিয়ার মধ্যে এরকম আছে, আমরা কিন্তু সবসময় দেখবে যখন রাস্তা দিয়ে হেঁটে যাই বা রাস্তা দিয়ে আমরা ড্রাইভ করে যাই, তখন কিন্তু রাস্তা বাঁ দিকেই আমরা চলি। এখন যদি আমরা দেখি ইন্ডিয়াতে, ধরো আগরতলাতে যদি দেখি কেউ রাস্তার ডান সাইডে ড্রাইভ করছে, তাহলে সেটা তো আমাদের জন্য ভুল হবে। তো ওইটাই কিন্তু এখানে বলা হয়েছে, বুঝা গেল? তারপর ভিজিটর যখন এই কথাটা বললো, তখন পুলিশম্যান কি বললো? পুলিশম্যান বললো মাই ডিয়ার স্যার, ইউ মাস্ট কিপ টু দ্য লেফট, দ্য রাইট সাইড ইজ দ্য লেফট। তখন পুলিশম্যান বললো যে মাই ডিয়ার স্যার, যে প্রিয় মহাশয়, যে আপনি যে লেফট সাইডে, আপনি লেফট সাইডটা মেনটেন করেন, মানে আমাদের এখানে রুলস হলো রাস্তার বাঁ দিকে চলে, তো আপনি লেফট সাইড মানে বাঁ দিক, মানে বাম দিক আর কি, রাস্তার বাম দিকটা মেনটেন করেন, বাম দিকে ড্রাইভ করেন। That side is the left, আর ওই সাইডটা হলো লেফট, আর ওই ডাইরেকশন মানে রাইট সাইড। এখানে রাইট মানে সঠিক, এখানে রাইট মানে সঠিক বুঝিয়েছে। ওকে, এখানে রাইট মানে সঠিক বুঝিয়েছে, মানে রাইট মানে আমরা সঠিক বুঝি, রাইট মানে আমরা ডান সাইড বুঝি, দুইটার মধ্যে কিন্তু একটু ডিফারেন্স আছে। এখানে কি বুঝিয়েছে যে বললো যে মাই ডিয়ার স্যার, আপনি লেফট সাইডটা মানে আপনি বাম দিকটা প্রেফার করেন, বাম দিকে আপনি কার ড্রাইভ করে যান, আর এই যে বাম দিকটা কিন্তু সঠিক হবে, এই যে লেফট সাইডটা কিন্তু সঠিক হবে, কি হবে? সঠিক হবে, ঠিক হবে। তারপর ভিজিটর বললো ইট ইজ লাইক এ লুকিং গ্লাস, আর এইটা তো লুকিং গ্লাসের মতন, মানে লুকিং গ্লাসের মতন থাকে না, লুকিং গ্লাস দেখবে বাইকে গাড়ির মধ্যে লুকিং গ্লাস থাকে, তো তিনি বলে আর এটা তো লুকিং গ্লাসের মতো। I will try to remember, যে আমি এটা মনে রাখার চেষ্টা করব। তখন গিয়ে তিনি বুঝতে পেরেছেন অ্যাকচুয়ালি কোথায় কনফিউশন হয়েছে। তখন যখন পুলিশম্যান ভালোভাবে এক্সপ্লেন করেছে যে আপনি লেফট সাইডে মেনটেন করেন, দ্য রাইট সাইড ইজ দ্য লেফট, রাইট সাইডটাই মানে লেফট হবে।
তো সেটা তিনি যখন পুলিশম্যান বুঝিয়ে বলেছেন তখন তিনি বুঝতে পেরেছেন, বোঝার পর তিনি বলেছেন এটা তো লুকিং গ্লাসের মতন, মানে লুকিং গ্লাসে যেরকম অপোজিট দেখায় না এরকম আর কি, লুকিং গ্লাসের মতো। ঠিক আছে, আমি একটু মনে রাখার চেষ্টা করব। ওয়েল আই ওয়ান্ট টু গো টু বেলহুড, যদি বলে ঠিক আছে আমি তো অ্যাকচুয়ালি একটা জায়গায় যেতে চাই, ওই জায়গাটার নাম হলো বেলহুড। তো মনে রাখবে ভিজিটর কোন জায়গায় যেতে চাই, ভিজিটর বেলহুডে যেতে চাই, বেলহুড একটা জায়গার নাম। উইল ইউ কাইন্ডলি টেল মি দ্য ওয়ে, তো বলেছে পুলিশম্যানকে জিজ্ঞেস করছে ঠিক আছে এখন আমি বুঝতে পেরেছি এটা লুকিং গ্লাসের মতো মানে অপোজিট দেখায়, আমি এটা মনে রাখার চেষ্টা করব। ঠিক আছে তো স্যার আমি বেলহুডে যেতে চাই, একটা জায়গার নাম। কে বললো? ভিজিটর। তো ওই দিকে যে আমি যাব তো কোন রাস্তা দিয়ে যাব, আপনি কি আমাকে একটু রাস্তাটা বলে দিতে পারবেন, ওইদিকে যাওয়ার রাস্তাটা একটু বলে দিতে পারবেন? তো এটা ভিজিটর পুলিশম্যানকে আস্ক করলো। তখন পুলিশম্যান কি বললো দেখো, পুলিশম্যান বললো সার্টেনলি, অবশ্যই অবশ্যই বলবো। at the end of this road turn left, বললো যে তুমি যে সোজা যাচ্ছ একদম সোজা যাবে, রাস্তাটা যখন শেষ হবে তার বাঁ দিকে, তার লেফট সাইডে মানে তার বাঁ দিকে তুমি ঘুরে যাবে, মানে ধরো সোজা যাবে, সোজা গিয়ে এরকম সোজা গিয়ে লেফট সাইডে যাবে। তো বললো এই রাস্তাটা যেখানে সোজা যাবে, সোজা গিয়ে যে রাস্তা যেখানে শেষ হবে তার লেফট সাইডে ঘুরে যাবে, তাহলে তুমি ওই জায়গাতে পৌঁছে যাবে। তো এটা পুলিশম্যান বললো। তখন পুলিশম্যান এই কথাটা বলার পর ভিজিটর কি বললো, ভিজিটর বললো নাও লেট মি থিঙ্ক। তখন তিনি একটু আবার কনফিউজড হয়ে গেছে, তখন বললো ঠিক আছে আমাকে একটু চিন্তা করতে দেন। পুলিশম্যানকে বললো আমাকে একটু চিন্তা করতে দেন। টার্ন লেফট, যে আমি কি করব, তাহলে আমি কি লেফট সাইডে টার্ন করব, মানে বাঁ দিকে আমি টার্ন করব। ইন ইংল্যান্ড লেফট ইজ রাইট, তো ইংল্যান্ডের মধ্যে তো লেফট সাইড মানে রাইট, তিনি এটা বললো। অ্যান্ড রাইট ইজ রং, এম আই রাইট? তখন তিনি বললো ইংল্যান্ডের মধ্যে তো লেফট সাইড মানে রাইট আর রাইট সাইড মানে রং, এটা কি আমি কি সঠিক? এটা কে বললো? ভিজিটর। তখন পুলিশম্যান বললো ইউ উইল বি রাইট ইফ ইউ টার্ন লেফট। তখন পুলিশম্যান তাকে বুঝিয়ে বললো যদি তুমি যে ইউ উইল বি রাইট, তুমি সঠিক হবে, রাইট মিন্স এখানে সঠিক, তুমি সঠিক হবে যদি তুমি বাম সাইডে ঘুরো, মানে সোজা গিয়ে যখন বাম সাইডে ঘুরবে তাহলে তুমি সঠিক হবে, তাকে আরো বুঝিয়ে বললো। বাট ইফ ইউ টার্ন রাইট ইউ উইল বি রং, কিন্তু যদি তুমি সোজা গিয়ে ডান দিকে চলে যাও তাহলে ভুল হয়ে যাবে, মানে তাকে বুঝিয়ে বললো। সে তো ডান সাইড বা সাইড কনফিউজড হয়ে যাচ্ছে, ইংল্যান্ডে একরকম, তাই তিনি যেখান থেকে এসেছে সেখানে একরকম কনফিউজড হয়ে যাচ্ছে। তো তিনি কনফিউজড হয়ে তিনি বলেছেন ইংল্যান্ডে তো লেফট সাইড মানে রাইট সাইড মানে রং, আমি কি সঠিক? তখন পুলিশম্যান তাকে আরো ডিটেলসে ভালোভাবে বুঝিয়ে বলল যে স্যার যে আপনি সঠিক হবেন যদি আপনি সোজা গিয়ে বাঁ দিকে যান, তাহলে আপনি সঠিক হবেন, কিন্তু যদি সোজা গিয়ে যদি ডান দিকে যান তাহলে আপনি আবার ভুল হয়ে যাবেন। তো আপনি কি করবেন, সোজা গিয়ে বাঁ সাইডে যাবেন, তাহলে আপনার রাস্তাটা ঠিক হবে, বেলহুডে যাওয়ার রাস্তাটা সঠিক হবে। তো পুলিশম্যান তাকে ভালোভাবে বুঝিয়ে বলল। ওকে, বুঝিয়ে বলার পর ভিজিটর কি বললো, থ্যাংক ইউ। যেহেতু বুঝিয়ে বললো, তাকে একটা কোশ্চেন জিজ্ঞেস করেছে, আনসারটা দিয়েছে, ভালো বুঝিয়ে বলেছে, তারপর সে কি করলো, তাকে থ্যাংক ইউ জানালো। কাকে? ভিজিটর পুলিশম্যানকে থ্যাংক ইউ জানালো। ইটস ক্লিয়ার অ্যাজ ডেলাইট, যে এখন একদম পরিষ্কার হয়ে গেছে, পরিষ্কারভাবে আমি বুঝতে পেরেছি, একদম ক্লিয়ারলি আমি বুঝতে পেরেছি। এখানে ডেলাইট মানে বুঝিয়েছি একদম স্পষ্টভাবে ক্লিয়ারলি আমি বুঝতে পেরেছি এখন জিনিসটা, এখন আর কনফিউশন নেই। তখন যে এখানে এই গল্পটা এরকম করে শেষ হলো, সেই জিনিসটা বুঝতে পেরেছে, লেফট রাইটে কনফিউশনটা শেষ হয়েছে, সেই জিনিসটা বুঝতে পেরেছে। সে লাস্টে পুলিশম্যানকে থ্যাংক ইউ বলেছে, থ্যাংক ইউ বলার পর বলেছে এখন গিয়ে আমি স্পষ্টভাবে ক্লিয়ারলি আমি জিনিসটা বুঝতে পেরেছি। তো এইভাবে করে আমাদের দ্বিতীয় পার্টটা শেষ হলো, বোঝা গেল দ্বিতীয় পার্টটা। লাস্টে গল্পের লাস্টে একটা নোট দিয়েছে, in some countries in the continent and in American they keep the right while driving the car, মানে কিছু কিছু কান্ট্রির মধ্যে বা কিছু কিছু কন্টিনেন্টের মধ্যে কি করা হয়, তাই এই যে বা আমেরিকাতেও রাইট সাইডে ড্রাইভ করা হয়, কিছু কিছু কান্ট্রির মধ্যে রাইট সাইডে ড্রাইভ করা হয়, সেটা এখানে বলে দিয়েছে যে ইংল্যান্ডে বা আমাদের এখানে লেফট সাইডে ড্রাইভ করা হয়, বাঁ দিকে ড্রাইভ করা হয়। আর কিছু কিছু কান্ট্রি আছে যেরকম আমেরিকা যে আছে, তাছাড়া কিছু কন্টিনেন্ট আছে, কিছু কান্ট্রিজ আছে, সেগুলিতে কি করা হয়, রাস্তার ডান সাইডে ড্রাইভ করা হয়। তো এটা লাস্টে গল্পের লাস্টে এই লাইনটা দিয়ে দিয়েছে আর জিনিসটা এক্সট্রা ইনফরমেশন জানার জন্য। তো এইভাবেই কিন্তু আমাদের দুটো পার্ট, কনভারসেশন গল্পের দুটো পার্ট ক্লিয়ার হলো। প্রথম পার্টে দুজন ক্যারেক্টার ছিল, যে ছিল ডক্টর ভাইন আর ছিল মিস্টার লেস্টার। তো ডক্টর ভাইন আর মিস্টার লেস্টারের মধ্যে কি কথাবার্তা হয়েছে আর কি কনফিউশন ক্রিয়েট হয়েছে সেটা আমরা দেখলাম। আর দ্বিতীয় স্টোরির মধ্যে কি ছিল, দ্বিতীয় স্টোরির মধ্যে পুলিশম্যান আর ছিল ভিজিটর, যেখানে ইংল্যান্ডে ঘুরতে এসেছিল, তাদের দুজনের মধ্যে কি কথাবার্তা হয়েছে, কি কনফিউশন
সিচুয়েশন হয়েছে সেটা আমরা দেখলাম। তো এইভাবে কনভারসেশন যে স্টোরিটা রয়েছে সেইটার দুইটা পার্টি আমরা ভালোভাবে দেখে নিলাম। তো এখানেই শেষ হলো আজকের আমাদের এই কনভারসেশনের ক্লাসটা। বোঝা গেল? নেক্সট ক্লাসের মধ্যে, এখানে তো ক্লাসটা শেষ হয়নি, নেক্সট ক্লাসের মধ্যে আমি তোমাদেরকে এমসিকিউস আমি প্র্যাকটিস করবো যে কিভাবে পরীক্ষাতে কোশ্চেন আসে। কিছু এমসিকিউ শুধু পড়লে তো হবে না, আগে গল্প বুঝতে লাগবে, সেই জন্য তোমাদেরকে গল্পটা আমি ডিটেলসে বুঝিয়ে দিয়েছি, সাথে বেঙ্গলি ভার্সনও দিয়ে দিয়েছি। এখন নেক্সট ক্লাসে তোমাদেরকে আমি প্র্যাকটিস করবো যে কিভাবে পরীক্ষাতে আসতে পারে, যে তোমরা কিভাবে প্র্যাকটিসটা করবে। ওকে, তো দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী কোনো একটা ক্লাসে। আর তাছাড়া তোমাদের ক্লাসটা কিরকম লাগলো অবশ্যই জানাবে। আর তোমাদের যদি হার্ড কপি নোটসের প্রয়োজন হয়, অনলাইন কোর্সের প্রয়োজন হয়, অফলাইন কোর্সের প্রয়োজন হয়, কিংবা মেটেরিয়ালসের প্রয়োজন হয়, যেটাই তোমাদের প্রয়োজন হোক, সেটা টেট 1, টেট 2, জেআরবিটি, হাইকোর্ট গ্রুপ ডি বা এসটিজিটি, পিজিটি, যেটাই তোমাদের প্রয়োজন, যেভাবে প্রয়োজন সবটাই অ্যাভেলেবেল রয়েছে। সেটার জন্য তোমরা আমাদের সাথে যোগাযোগ করবে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে। এই নম্বরে যোগাযোগ করে তোমরা ডিটেলসটা জেনে নিতে পারো। তো দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী অন্য কোনো একটা ক্লাসে। ধন্যবাদ।